জানে, ভগবান বলে যারা কাঁদতে জানে। দেখো কোন কোন মানুষকে লক্ষ কোটি টাকা দিলেও কাঁদাইতে পারবেন না, আর যারা ভগবান বলে কাঁদতে জানে তারা কেন কাঁদে নিজেও জানে না। হরিবল। আচ্ছা ভক্তগণ, এখানে যারা গত হয়েছেন, কমিটিতে ছিলেন কিংবা গ্রামে, এবং এখানে একজন বক্তব্য বলেছেন ওনার কেনাকে অসুস্থ, আমরা একটু একটা জয়ধ্বনি করি যেন যারা গত হয়েছে তাদের মঙ্গলার্থে, আর যারা অসুস্থ আছে তাদের মঙ্গলার্থে। যারা গত হয়েছে কৃপা যেন হয়, যারা অসুস্থ আছে তাদের জন্য কৃপা। এবার আমার কমিটি থেকে বলা হয়েছে কেউ যদি মন্ত্রীর সংস্কারে নেই, মন্দির সংস্কারের জন্য যদি কেউ বড় রকমের কোন অনুদান দিতে চান, আপনারা এখানে চলে আসবেন, নামটা লিখাবেন, আমি নামটা প্রকাশ করব। হরে কৃষ্ণ। আগামীতে কীর্তন আর মন্দির সংস্কার দুইটা মিলাইয়া আপনারা কীর্তনের জন্য যদি কিছু দিতে চান আর সংস্কারের জন্য দিতে চান, এখানে আসবেন, এসে আমার কাছে কথা বলবেন, আমি নামটা লিখবো, আর আপনাদের জয়ধ্বনি দিলে আমরা বরণ করে নেব। কেননা কত টাকা পয়সা কতভাবে চলে যায়, মন্দিরের নামে ভগবানের নামে দিলে এটা রিজার্ভ ব্যাংকে জমা থাকে। হরিবল হরিবল হরিবল। লিটন দাস উনি 500 টাকা দিলেন, আপনারা সংস্কার বলেন আর কীর্তনের জন্য যে কোনো কাজে আপনারা লাগাতে পারেন। আমরা জয়ধ্বনি করে দিচ্ছি কৃষ্ণ প্রণাম। আপনারা যে কোনো দান সংস্কারের জন্য হোক, আগামী কীর্তনের জন্য হোক, আপনারা বলবেন, প্রকাশ করবেন, দিবেন। এটা দিলে এটার ভয় নাই, বিনাশ নেই। ওই আমরা এদিকে কীর্তন চলবে আর আপনারা নাম লিখাবেন। হরিবল। জয় রাধে রাধে। যে যা পারেন কিছু অনুদান করবেন, কীর্তন বন্ধ হবে না, কীর্তন চলতে থাকবে। এবার মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু জোরে কাঁদছেন, গৌরীদাস কীর্তনিয়ার গলাতে ধরিয়া, আর মহাপ্রভু কাঁদিছেন ফুকার করিয়া। নরোত্তম দাসে বলে কাটিয়া কাটিয়া, আর কেমনে আনন্দের বাজার যাইবে জীবন। মহাপ্রভু বলছেন, বিদায় রে আপনি নিত্যানন্দ করহ বিদায়। এত বলি মহাপ্রভু দোলাতে লুকায়। বললেন, বিদায়, কত আনন্দে ছিলাম সংকীর্তনে, আর ভক্তগণ চলে যাবে, ভক্তগণ চলে যাবে রে, চাঁদের বাজারটা ভেঙেও যাবি। মহাপ্রভু আর বললেন, এটাই রে প্রভু করে। ধীরে ধীরে আমার নিত্যানন্দে লোকেরা হঠাৎ বলে ধরে, আজ ধীরে ধীরে আমার নিত্যানন্দে বলে ধরে। Oh,
তাই চাঁদের বাজার ভেঙে যাবে কত সাজ করে বাজার বাজার বসাইছিলাম রে তাই চাঁদের বাজার ভেঙে যাবে বলনিতাই কি হবে উপায় বলনিতাই কি নিত্যানন্দ বললেন নিমাই তুমি কাঁদিও না তোমার কৃপা এই বছর কীর্তন হয়েছে আগামী বছরও কীর্তন হবে কৃষ্ণ প্রেমানন্দ বলেন নিমাই মহাপ্রভুকে সান্ত্বনা দিচ্ছেন নিত্যানন্দ প্রভু বলেন নিতাই এই বছর কীর্তন হয়েছে তোমার কৃপা হলে আগামী বছর কীর্তন হবে কারণ নিতাই রে তুমি চাঁদের বাজার ভাঙতে পারো আর করতেও পারো তাই বলেন তুমি ভাঙতে পারো করতে পারো ভাঙতে পারো করতে পারো তোমার ইচ্ছা সকল ভাঙতে পারো করতে পারো তুমি মানতে পারো করতে পারো এবার কাটিছে অত্যন্ত চন্দ্র সুবাস কথা তো কাটিছে অত্যন্ত চন্দ্র সুবাস কথা পরে কৃষ্ণ ওই টাকার জন্য কোথায় যেন এটা লিস্ট করেছে লিস্টে আমার কাছে বিল প্রকাশ করবো এবার ক্যাশিয়ার দাদা আমাকে দিতে পারেন এবার মহাপ্রভুকে বলে তুমি চাঁদের বাজার ভাঙতে পারো করতে পারো গত বছর এই বছর কীর্তন হয়েছে তোমার যদি কৃপা হয় ভাই আগামী বছরও কীর্তন হবে আগামী বছরও কীর্তন হবে তোমার কৃপা হয় এই বলে সান্ত্বনা দিচ্ছেন নিত্যানন্দ প্রভুকে হরে কৃষ্ণ এবার মহাপ্রভু কি বললেন সবে মিলে উচ্চ স্বরে গায় হরিগুণ সবে মিলে উচ্চ স্বরে গায় হরিগুণ সবে মিলে উচ্চ স্বরে গায় হরিগুণ
কৃষ্ণ। আচ্ছা একটা কাজ করেন, কমিটির দাদা আপনারা এটা উঠাই ফেলেন, এটা এই সামনেটা হইল এটা উঠাই সব জায়গায় সমান। আচ্ছা একটু জায়গা যদি পারেন একটু মাটি, হ্যাঁ বন্দিতে একটু রাখেন, একটু জায়গা দোকানে সব কিছু না পান, একটু জায়গা ফাঁকা করেন, এইটা সত্য আছে। একটু তুলেন, আচ্ছা একটু সাইড করে দিবা, তিনের উপরে দিলে বলবো একটু তুলে দেয়। আচ্ছা অনেক তো নিয়ম, তুলে দেন, একটু তুলে দেন, সামনেটা উঠে যায় খালি সামনেটা দিবে যেন পান করা এবার মহাপ্রভু নিজে নিজে মাল্যচন্দন করিয়েছেন, আর নিজে নিজে মাল্যচন্দন করিয়ে আজ রঘুনন্দনকে মাল্যচন্দন করিয়ে দিয়েছেন। কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। হরে কৃষ্ণ। তবে কি বলেন, মহাপ্রভু নিজে মাল্যচন্দন করিয়ে রঘুনন্দনকে মাল্যচন্দন করিয়ে দিলেন। মাল্যচন্দন করিয়ে দিয়ে রঘুনন্দনের কাছে গিয়ে বলতেন, রঘুনন্দন রে তুমি আমার বড় মরমী ভক্ত। কি বলছে মহাপ্রভু, যে তুমি আমার বড় মরমী ভক্ত। রঘুনন্দন রঘুনন্দন ও তুমি জন্মে জন্মে আমার ভক্ত,
জন্মে জন্মে আমার ভক্ত হইল। তাই আর মহাপ্রভু কি করলেন, ও বাবাজি সবে মিলে উচ্চ স্বরে, সবে মিলে উচ্চ স্বরে গায়ে হরি গুণ। সবে মিলে উচ্চ স্বরে গায়ে হরি গুণ। আমার প্রভু মায়ের শ্রীরামনন্দন বলে, বাবাজি মাইকেল চন্দ্র নিয়ে আসেন। শ্রীরঘুনন্দন বলে লীলা গৌরচন্দ্র, করতে লীলা প্রসন্নতা হই যায় আনন্দ। হরে করতে লীলা প্রসাদী মালা, হরে করতে লীলা প্রসাদী মালা। এখানে প্রসাদ মালা, বাবাজি কাগজের মালা আনা তো নেই, বা প্রসাদী মালা আছে। জোরে দেখো বাবাজি, প্রসাদী মালা আছে বা না না, অনেক মালা আছে। শরীরগর্ভে ভক্তমন্ডলী, মহাপ্রভু রঘুনন্দনকে মাল্যচন্দ্রের পরে বলতে, তুমি জন্মে জন্মে আমার ভক্ত হয়ে যাবে রঘুনন্দন। পদে পদে তাই বললেন, সবে মিলে উচ্চস্বরে গায়ে হরি গুণ, আপনি লইয়ে মাইন্দ চন্দন। বাবাজি এই দেখো মালা চন্দন নিয়ে তো সুকান্ত গো সবাই। বিদ্যা দেবীর আর কিছু কুশার জিনিস আমরা একটা তো লম্বা আন কিছু কিছু আছে না। হরে কৃষ্ণ। আচ্ছা হরে কৃষ্ণ, আমি সবে মিলে উচ্চস্বরে গায়ে হরির গুণ, আপনি লইয়া প্রভু। মহাপ্রভু অনুভূত আমার বাবাজি নিজে নিজে মাল্যচন্দন করিয়ে রঘুনন্দনে মাল্যচন্দন করিয়ে দিয়েছেন। মাল্যচন্দন দুজন দিবা তো ভালো দেখতা। হরে কৃষ্ণ। জোগাড় দেবো সবাই, হরে কৃষ্ণ। মাল্যচন্দন করিয়ে দিয়েছেন রঘুনন্দনকে। আরো মহাপ্রভু আরো বেশি কাঁদছেন, বলছেন কেন কাঁদছেন মহাপ্রভু? মহাপ্রভুর কান্না থামানো যাচ্ছে না, কারণ ভক্তগণ চলে যাবে, বৈষ্ণবগণ চলে যাবে, একাকার হয়ে যাবে, চাঁদের বাজাবে। মহাপ্রভু কাঁদছেন কেন? চাঁদের বাজার বুঝি বলে ভেঙ্গে ভেঙ্গে যাবে,
ওরে বাইরে নিতা বড় সাত করে ওরে বসাই ছিলাম আপনার পরিবারে কেউ আসলে এদিকে আসে আপনারা আরো একটু পিছন দিকে যান ওই রঘুনন্দন সামনে আসুন আর বাকি সবাই পিছনে সারি হয়ে যান সবাই পিছনে সারি হয়ে যান সারি হয়ে সুন্দরভাবে সারিটা করে দেন হরে কৃষ্ণ তাই আর মহাপ্রভু কি করলেন দধির ভাণ্ড হস্তে নিয়েছেন মহাপ্রভু আজ কি করলেন দধির ভাণ্ড ধরি প্রভু শ্রী সচিদানন্দ দধির ভাণ্ড ধরি সবাই শুনতে চান এখানে আচ্ছা আপনাদের কাছে একটা কথা বলি আপনারা এই যে দাঁড়ানোই সমস্যা আচ্ছা শুনুন
আমার দুইটা কথা বলার আছে। আপনারা যারা দধির বান্ড বঞ্চনের পরে অনেকক্ষণ তার কৃপা থাকে, এবং আপনারা একজনে আরেকজনের উপরে যদি পড়েন, এখানে যে কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। বাবা যে একটু দাঁড়াক করবা, কোনো দাঁড়াক পড়ে যাবা, একজনে আরেকজনের উপরে পড়বেন, অ্যাক্সিডেন্ট হয়ে যাবেই। আমরা নিতে এসেছি। হরে কৃষ্ণ। আপনারা সবাই বসে যান, বসতে পারো, সবাই বসে যান, নাইলে একজনে আরেকজনের উপরে পড়বেন। সেদিকে আপনারা বসে যান, আপনারা একটা পিছনে দাঁড়িয়ে থাক, যতটুকু পারা যায় বসে। হরে কৃষ্ণ। এবার আমি কি কথার জন্য বলতে চেয়েছিলাম, আপনারা একজনে আরেকজনের উপরে পড়বেন, অ্যাক্সিডেন্ট ঘটবে। আমরা কি নিতে এসেছি? পুণ্য। আমরা যেন তার বদলে পাপ রাশি নিয়ে না যাই। সুতরাং আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের চরণে প্রার্থনা বলতে পারেন যে আপনারা দয়া করে কেউ কোনো কথা বলবেন না, আর একজনে আরেকজনের উপরে পড়বে না। হরি বল। এবং দধির বান্ড ধরি প্রভু, আপনারা সুকান্তে বসবে। দধির বান্ড ধরি প্রভু শ্রী সচিনন্দ, আপনারা একটু জানতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আপনারা সামনে এবার দধির বান্ড ধরি প্রভু শ্রী সচিনন্দন আর চিরগুনন্দনে করে কোটি লাভত্ব। প্রণাম করিয়া বান্ড মাতে তুলে লইলাম, প্রেমানন্দের অভিনন্দন নাচিতে লাগিলাম। এবার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া চিরগুনন্দন, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া
কৃষ্ণ। এদের উপরে তো পড়ে যাবে হরে কৃষ্ণ। আপনাদের কি বলেছিলাম, দয়া করিয়া আপনারা কেউ কেউ উপরে পড়বেন না। আমি আপনাদের এলাকার ছেলে, আপনার পূর্ণ নিতে এসেছি। মহাপ্রভুর অঙ্গনটা কৃপার অঙ্গন, এখান থেকে শুধু কৃপা নিব। আপনাদের পায়ে করে বলছি, দয়া করে কেউ কারোর উপরে করবেন না। আচ্ছা, এই জায়গাটা একটু পরিষ্কার করে মহাপ্রভুকে একটু দেখতে দেন। মহাপ্রভুর সামনে পিছন দিকে দাঁড়াইলে পাপ হয়। যারা পিছন দিকে ফিরে দাঁড়াচ্ছে এটা কি করতেছে? হরে কৃষ্ণ। তারা একটু জানতো, একটু জানতো, পরিষ্কার করবে। হরে কৃষ্ণ। এবার মহাপ্রভু কি করলেন? আপনি গাইলেন প্রভু লইয়া ভক্ত